ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের দ্বিতীয় নম্বর শ্লোকটি শুনব। ভবপবৌ হি ভূতানাং শ্রুতো বিস্তরশো ময়া তত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়াম। অনুবাদ: হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। তাৎপর্য: অর্জুন একদম নিশ্চিন্ত হয়ে গেছেন যে আমার বন্ধু এবং আমার যে রথের সারথি আসলে পরমেশ্বর ভগবান। তিনি মানুষ নন, সাধারণ দেবতাও নন, এমনকি তিনি অবতারও নন, বরং তিনি হচ্ছেন অবতারী। এটি অর্জুন ভগবানের কৃপার দ্বারা উপলব্ধি করেছেন। যেমন একটি পিঁপড়ে কি একটি হাতির আয়তন বুঝতে পারে? কখনোই পারবে না, কারণ সেটি তার চিন্তা শক্তির বাইরে। সেই রকম অর্জুন শুধুমাত্র ভগবানের কৃপার দ্বারাই ভগবানের ভগবত্তা বুঝতে পেরেছেন। পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃৎস্নস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা, আমি এই সমগ্র জড় জাগতিক প্রকাশের সৃষ্টি ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্মফুলের পাপড়ির মতো প্রতীয়মান হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুর প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সেসব কিছু থেকে পৃথক থাকেন। নবম অধ্যায়ে যেমন ভগবান বলেছেন তিনি সর্বব্যাপক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না। সেটি শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুন কৃষ্ণের কাছে জানতে চাইলেন কিভাবে ভগবান সৃষ্টিতে প্রবেশ করেছেন, সেই ঐশ্বর্যময় রূপ কেমন তার সম্বন্ধে জানতে চাইলেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।